আমি উঠোনে গোবর দিচ্ছিলাম আর এদিকে এক ভাবি এসেছে আর সে আমাকে বলে দিচ্ছে কিভাবে করব। তো আমি তো আসলে এই কাজে অনেক অভিজ্ঞই, কারণ আমি আজকে প্রথম করছি না, এটা আমি অনেক আগে থেকেই করছি। তো তারপরেও সে মুরব্বী মানুষ আমাকে বলে দিলেও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সেভাবে আমি করার চেষ্টা করছি। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির মেয়েও বউ, তাই কিন্তু এসব কাজে আমি অনেক আগে থেকেই পটু। আর ছোটবেলায় যখন দেখেছি আমার মাকে করতে, কাজের লোকদের করতে, তো তখন দেখেছি, তো তারপর থেকেই কিন্তু নিজেই করার চেষ্টা করি। নিজে যখন করা শিখে গেছি, তারপর থেকে নিজেই করার চেষ্টা করি। আর আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। আর এদিকে আমার নিজের গরু যেহেতু আছে, তাই আর আমার গোবরের জন্য অন্য কারোর বাড়ি যাওয়া লাগে না, তাই আরও বেশি সুবিধা। মন চাইলেই কিন্তু আমি এভাবে উঠোন লেপে নিতে পারি। আর এভাবে কিন্তু উঠোনটা গোবর দিয়ে লেপলে অনেক সুন্দর দেখা যায়। গ্রামের বাড়ি তো আমাদের বড় বড় উঠান থাকে, তো আমাদের বাড়িতে কিন্তু অত বড় উঠানটা না, আমাদের বাড়ির চারপাশ দিয়ে অনেক বেশি গাছ লাগানো। তো তারপরেও একটু তো উঠোনের দরকার হয়, কারণ এখন ধানের সিজন, সবার বাড়িতেই ধান সিদ্ধ করা হচ্ছে, নাড়া হচ্ছে, তো সবাই তো যার যারটা নিয়েই ব্যস্ত। তাই ভাবলাম যে আমাদের চারপাশে গাছ ঠিক আছে, যতটুকু রোদ লাগে ততটুকুই আমরা আমাদের কাজ চালিয়ে নিই। আর তাই কিন্তু সেভাবে করেই এক পাশটা পরিষ্কার করে সেখানেই আমরা চেষ্টা করছি ধানগুলোকে শুকানোর। তো এখনও তো আমাদের সেইভাবে করে বতর আসে নাই, আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের ধান যখন কাটা হয় তো অল্প কিছু এসেছে, বর্গা আলারা দিয়েছে যা, তাই এসেছে। তো সেগুলোই এখন নেড়েচেড়ে উঠাতে হবে, আর তার জন্যে কিন্তু এই উঠানটা লেপা হচ্ছে। আর এখন তো খড় শুকানোর ঝামেলা লাগে না। আগে যখন আমাদের ধান হতো দেখতাম খড় শুকাতে শুকাতেই জীবন শেষ হয়ে যেত। আর এখন বিচেলি বেঁধে আনা হয় ধান, মানে ধান বাড়ানোর সাথে সাথেই কিন্তু খড়টা উঠে যায়। তো ধানের বতন নেওয়াটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। তবে বৃষ্টির কবলে পড়লে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো ধানের সিজনে বৃষ্টির কবলে পড়বো না এমনটা তো হতেই পারে না, আর এখন পর্যন্ত হয় নাই, বাট সামনে সময় আছে। আশা করছি যে বৃষ্টির কবলে তো অবশ্যই পড়বো। আর ধান নিয়ে দৌড়াদৌড়ি, এটা আসলেই মানে এই বৃষ্টি আসার সময় যে তড়িঘড়ি করে কাজ করাটা গ্রামের মানুষদের, এইটা কিন্তু অনেকটা মানে উপভোগেরও, অনেক ভালো লাগারও, আবার দেখা যাচ্ছে যে অনেকটা পরিশ্রমেরও। আর এই যে দেখুন আমার ধানগুলো কিন্তু নেড়ে দেওয়া হয়ে গেছে, তো উঠোন শুকাই গেছিল আর রোদও চলে এসেছে, তাই এই যে ধানগুলো নেড়ে দিয়েছি। আর উঠানে এভাবে সোনালি ধানগুলো দেখে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর কার কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।